এই যে আমি ধারাবাহিকভাবে গল্প বলছি, তা আপনি যদি এই গল্পগুলো শুনবার চেষ্টা করেন আপনারা, তাহলে দেখবেন একটা সময়তে একটা সঠিক রাস্তা এসে গেছে আমাদের জীবনের জন্য। আমাদের বাচ্চাদেরও এই গল্পটা শোনাতে হবে। আসসালামু আলাইকুম। এক ভদ্রলোক, সে তার মায়ের প্রতি এত রুষ্ট ছিল এবং স্ত্রীর প্রতি তার এত আকর্ষণ ছিল, মাকে সে মাঝে মধ্যে ছাদের উপর, নিজের ছাদের উপরে প্রচন্ড রোদের মধ্যে রাখে শাস্তি দেওয়াতে। নিজের মাকে। নিজের, তার স্ত্রী তাকে বলতো যে তোমার মা অযথা দোষ দিয়ে বলতো, যে গালি দেয় আমাকে, বিভিন্ন ধরনের দোষারোপ করতো। তখন তার স্বামী, অর্থাৎ ওই মেয়েটির মা, ছেলে যাচাই করতো না যে আমার মা সত্যিই বলেছে কি। একদিন তার স্ত্রী তার মায়ের কথা বললো যে তোমার মা সারাদিন আমাকে গাল দিচ্ছে, আমি তো কিছুই করিনি। ভদ্রলোক কোনো কিছু বিবেচনা না করে তার মাকে ছাদের উপরে টেনে হিঁচড়ে তুলে রেখে দিল। বাস, ছাদের উপর সারাদিন তুই থাকবি, এটাই শাস্তি। এটাই তোর জন্য শাস্তি। তুই আমার বউকে এই রকমে, তো না বেটা আমি কিছু বলিনি তোমাকে, এরকম করে কান ভাঙচি দিয়েছে, লাগিয়েছে, আমি তো কিছু বলিনি। তার বাড়ি কিন্তু খুব প্রাচীর দিয়ে বড় করে ঘেরা ছিল, সবাই ঢুকতে পেত না। উপরে ছাদের উপরে তার মাকে সে দীর্ঘ সময় মাকে ছাদের উপরে রোদে সে শুকোতে দিয়ে, তখন গম মারা হচ্ছিল, তার নিজেদেরই গম মারা হচ্ছিল। ওই ভদ্রলোক খুবই উত্তেজিত মাথায়, আমার বউর সঙ্গে এরকম ঝামেলা, মা এরকম করেই থাকে, আজকে বুঝছে শাস্তিটা কোথায়। এইরকম একটা উত্তেজিত গরম হট মেজাজে সে থ্রেশারি গম মারছে। কিন্তু আল্লাহ তো একজন আছে। মাথা খুবই গরম ছিল বলে তার স্ত্রীকে সে, তার মা কিছু কথা বলেছে, এই জন্য তার খুবই মেজাজ গরম ছিল বলে সে খুব একটা ব্যালেন্স ঠিক করতে পারলো না। প্রেসারের মধ্যে তার দুই হাত এবং কবজি পর্যন্ত তার দুই হাত চারিদিকে হয়েছে গেল। তার মা কিন্তু ছাদের উপরে তখনও ছিল, তখন আর ছাদের উপরে। ছাদের উপরই আছে। তার মা চোখের পানি ফেলছে যে এমনও হয়, নিজের পেটের ছেলে না বুঝে, একটু যাচাই না করে, আমি বয়স্ক মানুষ আর আমার মাথার উপরে এই রকমের রোজ, সে রোজ আমাকে রেখে গেল। তার মা কিন্তু খুব বুড়ি না, কিন্তু ওই যে বলছে বিরাট বাড়ি, সে ছাদের উপরে গ্রিল আছে, গ্রিলেটে দিয়ে তুলেছে, খুব বুড়ি কিন্তু নয়। চারিদিকে হইচই হতে লাগলো, হাত কেটে গেল, হাত কেটে গেল। আর তার মাও শুনলো যে, তার মা খুব কাঁদতে লাগলো, আল্লাহ এ কি হলো, আমার ছেলের দুই হাত কেটে সারে কবজি পর্যন্ত হাত কেটে গেল। তারপরে যখন তাকে ডাক্তারখানায় নিয়ে গেল, ডাক্তারও আবার এখান থেকে কেটেছে, তো খানিকটা বাদ দিয়ে তো কাটতে হবে হাত, নাহলে হবে না। হবে না। তার জন্য একেবারে কমের কাছাকাছি পর্যন্ত তার দুই হাত। ভাবলো যে মায়ের কারণে এটা হয়েছে। তার মা কিন্তু তাকে বললেন, দীর্ঘদিন সে বিছানায় পড়ে থাকলো। তখন তার স্ত্রী ভাবলো, হাত যার নাই, আত্মা তার সাথে থাকার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তার স্ত্রী ধীরে 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 তার সন্তান ত্যাগ করে তাকে ডিভোর্স করে দিয়ে সে অন্য একজন পাড়াতেই কাছাকাছি অন্য একজনের সঙ্গে সে তাকে বিয়ে করছে। সেই যে স্ত্রীর কারণে মাকে রোদে শুকাতে দিয়েছিল ভদ্রলোক, সেই স্ত্রী তাকে ছেড়ে গেল এই জন্য যে তার তো দুই হাত না এখন আর, ইনকামের ব্যাপার আছে। পঙ্গু, এই পঙ্গু স্বামী নিয়ে দীর্ঘদিন চলতে পারবো না আমি। তার তখন বাচ্চা কাচ্চাও ছিল না। তার মা যত বয়স্কই হোক না কেন, সে সময় তার মা তার পাশে আসলো। রান্না বান্না খুবই চোখের অসুবিধা, সমস্ত কিছু অসুবিধা হলো, ছেলেকে সে
ফেলে দিল না, সে তার ছেলে সেবা করার জন্য নিজের মন প্রাণ স্ত্রী কিন্তু চলে গেছে। চলে গেছে। ভদ্রলোক মনে মনে ভাবছিলেন যে এই তো জীবনের শুরু, জীবনের শুরু তো বাচ্চাটা তো হয়নি, আর এই কিন্তু এরকম অবস্থা, অবস্থা ভালো ছিল বলে একদিন মেয়ে এগিয়ে এলো গ্রাম থেকে। কি করি না, আবার সংসার নতুন করে চলতে থাকলো। একটা গরিব মানুষের মেয়ে, সে এগিয়ে আসলো তার কাছে, বিয়ে সাথে তখন করলো। আবার সে তার মাকে দিতে, আবার নতুন বউ পেয়ে এবার মৌখিক অত্যাচার, হাত দিয়ে সে আর অত্যাচার করতে পারে না, এবার মুখ দিয়ে সে অত্যাচার করতে, আবার ভুলে গেল নতুন বউ। নতুন বউ তাকে যুক্তি দিল, এই সমাজের মধ্যে তুমি দুই হাত এরকম করে কাটা অবস্থায় বসবাস করবে, মনে একটা সকলের একটা ইচ্ছা হবে যে দেখ তোর মার সাথে এরকম করেছিস, তুই তাতে দুই হাত নিয়েছিস, তো তুমি বরং বিদেশে ভিক্ষে করে চলে যাও। যুক্তি দিছে। যুক্তি দিচ্ছি বিদেশে, বিদেশে বলতে সেই ভদ্রলোককে এই যুক্তি দেওয়া হলো, যেভাবেই হোক না কেন সে ব্যবস্থা সুব্যবস্থা আমরা করে দিব, তুমি আরবে যাবে, সেখানে ভিক্ষা করো, বেশি সৌদি আরব। সেও রাজি। সমাজে আমার একটা দুই হাত কাটা গেল, এটা যে শুনে সেই বলে দিয়ে লোক তো অত্যাচারী, তার মাকে অত্যাচার করেছে এরকম, আর সেদিনের কথাও বলে লোকে। যাক, আমি কিছুদিনের জন্য হলো, 2-5 বছরের জন্য হলেও যাক। বাড়ি বাড়ি সে লোক যাওয়ার কথা। তখন এইরকম করে মানুষ একটা মানসিকতা থাকতো যে দীর্ঘদিন ভিক্ষা করতে 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 হেঁটে চলবে, এরকম একটা মানসিকতা থাকতো, সেটাকেই তারা সই হজ বলে। যেমন আমাদেরই শস্যবাদের একজন খুনে হাজ বলে, ভদ্রলোক নিজে হেঁটে গিয়েছেন, খাদি গিয়েছিলেন। আর এই তো শিহাব গেল না বলতে, এইরকম ভদ্রলোক ভাবলেন ভিক্ষা করতে 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 হাঁটতে হাঁটতে প্ল্যান করবে। প্ল্যান, তার স্ত্রী থেকে প্ল্যান দিল চলে যাব, আর কিছু টাকা পয়সা তো আগেরই ছিল সেগুলো দিল, এবং সামনে নিজের অপমানকে ঢাকার জন্য, নিজের জীবনকে নতুন করে ভাবার জন্য আরবেই থাকবে, সেখান থেকে টাকা পাঠাবে, নতুন স্ত্রী খাবে। মার কথা কিন্তু অলরেডি সে ভুলে গেল, মাথায় নেই। তার মা চেয়ে চিনতে এখান থেকে ওখান থেকে খুবই খুবই দরিদ্র হালাতে তার মায়ের জন্য পাবে। এই নতুন বউ তার স্ত্রীকে নিল, এক শাশুড়িকে নিল ছিলেন। রাত্রি তিনি একটা মসজিদে আর এরই মধ্যে সে আরবের কাছাকাছি পুরো একটা আর কিছু চোর ডাকাত তারা কারো মালামাল করে সে দৌড়ে যাচ্ছিল, যেতে যেতে তাকে যখন মানুষের হইচই করে রাত্রিতে যখন হইচই হচ্ছিল, তখন সে মসজিদে ঢুকে, ওই চোরটা বাঁচার জন্য ঢুকে পড়লো, এবং সেখানে তার মালামালকে ফেলে দিয়ে, বস্তা ফেলে দিয়ে লোকজন হয়ে যায়, মসজিদ খুঁজলো এবং তাকে দেখলো লোকেশ তাকে হেলায় তুমি চুরি করেছো, সে হাত দেখাবে না, মানা লোকে কোনো মতি শুনবে না, তার কাছে মাল পাওয়া গেছে, এই নানান ধরনের কথাবার্তা বলে সেই কাজীর কাছে কাজী বলল যে কে চুরি করেছে না চুরি করেছে তা প্রমাণে পাওয়া যাচ্ছে, তুমি চুরি করোনি, তুমি থানিদার, তুমি বলেছো লোকেরা চুরি করেছে এবং তোমাকে দিয়ে দিলে, হতে পারে না হওয়ার কিছুই নাই। কাজী সাহেব ছিল যে যে ধরনের অপরাধ সে করেছে, একটা মসজিদের মধ্যে মসজিদকে আশ্রয় করে সে চোরাদের থানিদার হিসাবে, নেতা হিসাবে তাদের কাজে লাগিয়ে মসজিদে এরকম কাণ্ড, পা কাট, দুই হাত নাই কেটে কিন্তু আর ভাগ একটা পা কাজের বিচারে অবস্থা হলো একটা পা খাও করলো না, ধরে হাত গেল না, সে ভাবলো যে যাবো, যে একটা দুই হাত তো এখন আর নাই, একটা পায়ে
যাবো বাড়ি যাবো, গিয়ে মাকে আগে কাছে যাব, ক্ষমা গ্রহণ করবো। বুঝতে পারছি 2 হাত এবং 1 পা কেন গেল, সামনে এগোলে আমার আর এক পাও ভাবলো ভাবলো। সে বাড়ি ফিরলো, তার মার কাছে যখন নিয়ে আসলো, তখন এসে দেখলো তার মা মারা গেছে। মারা গেছে এই 1 বছর মধ্যে। তার মার মাথার শরীরের কাছে কবরের কাছে গিয়ে মা, একটাই পা থাকলো, এই পা খান এখন জাহান্নামে। আমার মৃত্যুর পর নিশ্চিত যে আমার জাহান্নাম হবে, তুমি যদি আমার ক্ষমা না করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো তার মা কাঁদতে কাঁদলে হবে। তার মার প্রতি যে সে অত্যাচার করতে করে সারা তো আর মিলবে না। মনের মধ্যে সেই জিনিসটি থেকে গেল যে আমার মার জন্য। সমাজের লোক তাকে বলতে লাগলো যে এর বিশেষ কারণ হলো তুমি সীমা লঙ্ঘন করে তোমার মাকে তুমি মাঝে মধ্যেই মারে, তাকে হাত দিয়ে মেরে, পা দিয়ে লাথি দিয়ে মেরে, মাঝে মধ্যে তুমি এত বড় সাংঘাত রোদে তুমি শুকা কান্নার কারণে আজ তোমাকে 2 হাত এবং 1 পা। লোক কোনো কথা বলে না, নীরবে কাঁদে এবং নীরবে সে এটা বুঝতে পারে যে আমার একদিন ঘুমিয়েছিল কিছু ইয়ের জন্য, মানে অসুস্থ তো সে ছিলই, তার 1 হাত 2 হাত না 1 পা নাই এবং খুবই মানসিক অশান্তির সঙ্গে সে ঘুমিয়েছিল। হঠাৎ করে সে লক্ষ্য করলো যে কোনো এক সাপ এসে তাকে পায়ে সাবুন, এক পায়ে 1 পায়ে সাবুন। বাদে লোক উঠলো এবং দেখলো সাপ। সাপকে তো যাই ওখানে আছে। ওখানে আচ্ছা, সাপটাও যেন চাইছে আমাকে দেখুক, অভিশপ্ত সাপ হবে, আমি তো এই পাঠানো আর রাখলাম না, তার গোটা জীবনটাই আমি দিয়ে নিলাম। অনেকেরই মৃত্যু হয় বা লোকের মৃত্যু হলো, কিন্তু এটা প্রচলিত হয়ে গেল সমাজে যে 2 হাত চলে যাওয়া, 1 পা চলে যাওয়া, সেই পায়ের সাথে সব পায়ের হাইলাইট হয়ে গেল। হাইলাইট হয়ে গেল। এটা প্রমাণিত হয়েছে যে কিছু কিছু মানুষ সীমা লঙ্ঘন করে মা এবং আব্বার সঙ্গে যখন সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর ছাড়েন না, তার নাস্তানাবুদ তোকে ছাড়েন এবং তাকে প্রমাণিত করে অত্যন্ত নিকৃষ্ট মৃত্যুর সামনে থেকে তো আজকে আমরা শুনলাম 19 নম্বর গল্প। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের আত্মীয় স্বজনদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্পতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।